মাঝে বাতিলদেরকে মিস কল দেই যে আমরা সুন্নিরা সিন্নি খাবেন না, সুন্নি না। আমরা সুন্নিরা বিরিয়ানি খাবেন না, সুন্নি না। আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার বাহবা আমার কাছে তুচ্ছ, আমার চেয়ার আমার কাছে তুচ্ছ, ওয়ান্নাস আজমাইন সব আমার কাছে তুচ্ছ। এই চাঁদপুরের মানুষ, এই হাজীগঞ্জের মানুষ, নাগপুরের কন্টেল উত্তিরাও সব তুচ্ছ। নবীর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। এই আকর্ষণ মিয়াজি সাহেবের প্রতি নয়, এই আকর্ষণ আলমগীর সাহেবের প্রতি নয়, এই আকর্ষণ তাহিরি সাহেবের প্রতি নয়। ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহ এই আকর্ষণ হলো মদিনা ওয়ালার আকর্ষণ। আমরা যে খানকায় বসে থাকি মনে হয় আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। ওরা জানে না আমাদের খানকার ঘর ভিন্ন হতে পারে, কিন্তু মহব্বতের ঘর এক। আমরা যখন আল্লাহর জিকির করি আমাদের কাছে ভাব লাগে, আমরা যখন নবীর সঙ্গে আমাদের কাছে প্রেম লাগে, আমরা যখন বলি আল্লাহর সঙ্গে জজবা লাগে। হাজীগঞ্জের জমিন, দিক দিগন্ত থেকে আজকে হাজীগঞ্জের প্রোগ্রামে যারা এসেছেন, মার্কি প্রধানের বাড়ি সংলগ্ন মাঠ আজ কানায় কানায় ভরপুর। গাছতলায় গাছতলায় মা তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে কোরআনের আকর্ষণে কোরআনের আলোচনা শুনছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা आज हाजीगंजेर जमीन मार्की एलाका दिनेर बेलाय आजिमुशान सुन्नी महासम्मेलनेर सम्मानित प्रधान अतिथि औलादे वली पीर तरीकत अलहाज शेख अबू सुफियान खान आबिद अल कादरी साहेब मद्दाजिल्लाहुल अली उपस्थित आছেন हजरत अल्लाह मौलाना मुफ्ती अबुल हाशिम शमियानी साहेब, मौलाना मुफ्ती आलमगीर शाह कादरी साहेब, मौलाना शाह गुलाम नवाज कादरी साहेब, मौलाना অনেক উলামায়ে কেরাম নেতৃবৃন্দ, আজকের সভাপতি কিন্নং কালচুম তরুণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মানিক হোসেন প্রধানিয়া এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব প্রকৌশলী মোহাম্মদ হুসাইন সাহেব সহ অনেক অতিথিবৃন্দ, সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি খুশি না বেজার? আর জবান খুলে বলি খুশি না বেজার? এই যে আকর্ষণ,
এখানে অনেক মানুষ আছে যারা দুপুরের খাবারও খায় নাই, ঠিক কিনা বলেন? আমরা মাঝে মাঝে বাতিলদেরকে মিস কল দেই যে আমরা সুন্নিরা সিন্নি খাবেন না, সুন্নি না। আমরা সুন্নিরা বিরিয়ানি খাবেন না, সুন্নি না। এই জন্য আমরা নবীর মহব্বতে আমাদের নয়ন ভাসে চোখের জলে, আর আমরা নবীর গান গাই আর ওনারা জলে হিংসা চলে। এই হিংসুক আছে না নাই বলে? নিন্দুকে নিন্দা দেখার টাইম নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমরা প্রতিদিন নবীর মহব্বত নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমার, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই মানুষগুলোর টাকা ভাড়া করে দিয়ে আনা হয় নাই, যার যার পকেটে টাকা খরচ করে এখানে এসেছে। আমি দেখেছি এখানে 30টার মতো মিডিয়া রয়েছে, আরো বেশি হবে। এই যে মিডিয়া গুলো এসেছে ওরা পকেটের টাকা খরচ করে এখানে এসেছে। অসংখ্য মানুষ পকেটের টাকা খরচ করে মাহফিলে এসেছে। এই আকর্ষণ মিয়াজি সাহেবের প্রতি নয়, এই আকর্ষণ আলমগীর সাহেবের প্রতি নয়, এই আকর্ষণ তাহিরি সাহেবের প্রতি নয়। ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহ, এই আকর্ষণ হলো মদিনা ওয়ালার আকর্ষণ। আমার কথায় বুঝতে পেরেছেন আপনারা? আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার বাহবা আমার কাছে তুচ্ছ, আমার চেয়ার আমার কাছে তুচ্ছ, ওয়ান্নাস আজমাইন সব আমার কাছে তুচ্ছ। এই চাঁদপুরের মানুষ, এই হাজীগঞ্জের মানুষ, নাগপুরের কন্টেল উত্তিরাও সব তুচ্ছ। নবীর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলুন? শুনুন শুনুন, আজকে হাজীগঞ্জের জমিনে রন্ধ্রে রন্ধ্রে আশিক রাসূলের উত্তাল প্রেমের ঢেউ। আজ চাঁদপুরের জমিনে মার্কি এলাকায়, হাজীগঞ্জের জমিনে মার্কি এলাকায় আশিকদের উত্তাল প্রেমের ঢেউ। এই ঢেউ দেখে অনেকে গেউ গেউ করে, ঠিক কিনা বলেন? ঢেউ দেখে অনেকে কি করে? গেউ গেউ করে। তাই বলে কুকুরের পায়ে কামড় দিয়েছে, তাই বলে কি কুকুরকে কামড় দেওয়ার শোভা পায়? হিংসুকের হিংসায় তাহিরি জাহিরি মিয়াজি আর আলমগীর সাহেবের কোনো কিছু আসে যায় না। আমরা আমাদের নবীর মহব্বতে পথ চলছি, চলতেই থাকবো। শুনুন, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। পৃথিবীর কেউ সম্মান ইজ্জত করতে পারে না, কামাই করতে পারে না যদি আল্লাহ তার দয়া না করে। হিংসা বন্ধ করো, ফতোয়াবাজি বন্ধ করো, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য করো। ইনশাআল্লাহ দেখবে আমাদের সুন্নিদের ঐক্য দেখেই কিন্তু তারা পাগল হয়ে গেছে। ওরা মনে করছে আমরা যে খানকায় বসে থাকি, মনে হয় আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। ওরা জানে না আমাদের খানকার ঘর ভিন্ন হতে পারে, কিন্তু মহব্বতের ঘর এক, ঠিক কিনা বলেন? এদিন আজকের মাহফিলে, আজকে তো আমার আরো 2টা মাহফিল। আমি চিটাগং থেকে মানুষকালী প্রোগ্রাম করে, মাসকালী প্রোগ্রাম করে আমি কিন্তু অত্যন্ত ক্লান্ত। এরপর প্রতিদিন 3টা করে প্রোগ্রাম করি। তো অনেকে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে ওয়াজ আমি শুরু করব, কিন্তু ওয়াজের আগে একটা কথা বললে মানবেন নি দাদা, আপনারা মানবেন নি? 30 সেকেন্ডে বসুন। আমি স্বেচ্ছাসেবক, আমি ভলান্টিয়ার। কি করবেন? নবীর মহব্বতে মাটিতে বসুন। আমার নবী সব দেখতেছেন। এই বাবা বসো, রাস্তা ব্লক হয়ে গেছে, ওই ঘোরার থেকে রাস্তা বন্ধ করে দেন যাতে কেউ ঢুকতে না পারে। এখানে আমাদের ভ্যান্ডেলে আর জায়গা নাই, কেউ আসেন না। এই বাবা তোমরা বসো, ওই তো বাবা আপনারা বসুন। এবার আপনারা মাটিতেই বসুন, মাটিতেই বসুন। মা বোনরা হাজার হাজার মা বোন, আজকে রন্ধ্রে রন্ধ্রে হাজার লাখ মানুষের উত্তাল প্রেমের ঢেউ আল্লাহ যেন কবুল করে বলে আমিন, আমিন।
বসছেন। আরেকটা কথা রাখবেন নি, কারা কারা খুশি একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই মাহফিলটা যে মার্কিবাসী করেছে, আপনারা কি খুশি না বেজার? এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে না? আমি বয়ানে ঢুকে যাবো এখনই। বয়ানে ঢুকলে নবীর প্রেমিক যারা তারা খুশি হবে, আর ওই তারা যারা তারা করে যায় আগুন ধরবে। তবে হাত আবার তুলতে হবে, হাত আবার তুলতে হবে, আমার নামান। এই হাজার মানুষের ভিড়ে আমি আবার বলছি, হাতটা তুলুন, বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন। আমি চাই এই দিনের বেলার এই ঐতিহাসিক মাহফিলটাতে সবাই যে যা পারেন তা দিয়ে শরীক হয়ে যাবেন। তবে একটা হাত যেন বাকি না যায়। আমি টাকাটা শেষ বেলা গুনবো যে আপনারা 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা দিয়া মোট কত টাকা দিয়ে আপনার শরীক হয়েছে আমি আমাকে বলবো। দেন, সবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ, সবাই দিবেন। আস্তে আস্তে টাকাটা দেন, আমি বয়ানে ঢুকে গেলাম ইনশাআল্লাহ। সবাই মহব্বতে দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা سيدنا لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, নীরবে নীরবে দান করেন আর কানটা সজাগ রাখেন, জবানটারে প্রস্তুত রাখেন আমার নবীর ভালোবাসার প্রেমে পড়ে স্লোগান দেওয়ার জন্য। আমার যুবক ভাইরা, অনেকক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আর জবান খুলে বলেন, বিল্ডিং না কবর? এ বন্ধুরে, ওই কবরে যারা গেছি তারা আর ফিরে আসে নাই, আমরা গেল আমরা কেউ আর ফিরে আসবে না। ও দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবা, মরণের কথা মনে হলে চোখের পানি ঝরে রে বাবা। যুবকের দল, তোমরা মনে করো না মুরব্বীর আগে তোমাদের মরণ হবে না, এমন হতে পারে। অনেক আমি গত শুক্রবারে 3.5 বছর একটা ছেলের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছি। ছেলেটার বাবাকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছেন, দাদাকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছেন। আমি সেই জানাজার ময়দানে দাঁড়াইয়া তাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম। ছোট বাচ্চা যার মারা যায়, ওই ছোট বাচ্চাকে কবরে যখন প্রশ্ন করা হবে, ছোট বাচ্চার পক্ষ থেকে ফেরেশতারা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এই জন্য আব্বুরে, এই ছোট বাচ্চারা হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তোমরা যাও, তোমরা বিনা হিসাবে জান্নাতি। কিন্তু ছোট বাচ্চা বলবে, আল্লাহ আমরা যাব না, আমার আব্বা আম্মা কোথায়? আমার আব্বা আম্মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এই জন্য আমি গত শুক্রবার ছোট বাচ্চার জানাজার ময়দানে আমি ছিলাম, কিন্তু এটার দ্বারা প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য বাবা আমার, অনেক সময় মুরব্বীর আগে ছোট বাচ্চা মারা যায়। আপনারা জবান করে বলুন, হায়াতের মালিক কে? আর জবান করে বলুন, হায়াতের মালিক কে? ওই আল্লাহ তো সেই আল্লাহ যিনি হলো একজন। আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সবাই বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কয়জন? আমার টাকার দরকার, টাকা আনতে যাই, খাবারের প্রয়োজন, খাবার আনতে যাই, কাপড়ের প্রয়োজন, কাপড় কিনতে চাই। পৃথিবীতে
একজন যিনি কাহার মুখাপেক্ষী নয়। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, যিনি কাহার কাছে যেতে হয় না, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আমার বাবারা অনুরোধ করে বলি, সেই আল্লাহ আমাদেরকে পুঙ্খানু হিসাব গ্রহণ করবেন, পুঙ্খানু যাররা যাররা পরিমাণ হিসাব গ্রহণ করবেন, যেদিন কেউ কাহার জন্য কোনো উপকারে আসবে না। এ আমার মার্কির ভাইয়েরা, ও চাঁদপুর হাজীগঞ্জের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে তোমার রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে নিষ্প্রাণ, জবানটা খুলে বলুন আমাদেরকে প্রাণ দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আমি আল্লাহর উদ্দেশ্য আছে একটাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমাদেরকে জীবন দিয়েছেন। কেন জীবন দিয়েছেন? টেন্ডারবাজি করার জন্য জীবন দেন নাই। আমাদের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন মসজিদের ব্যাপারে। আমার কথা একটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, আর হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। এই জন্য আমার যুবক ভাইরা, ওয়াজ শুধু শুনলে চলবে না, নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। ওয়া জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। কারণ যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে, যারা সত্যিকার নবীকে ভালোবাসে, এরা কোনোদিন বিপদে পা দেয় না। দিনের বেলা, রাতের বেলা রোজা রাখো, দিনের বেলা রোজা রাখার পরে দিনের বেলা মানুষের চোখে ফাঁকি দিয়ে সে খাবার খায় না। এই জন্য খাবার খায় না, কারণ হলো একটাই, কারণ সে ভয় করে তারে কেউ না দেখলেও তারে আমার আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে মানুষ দুই ধরনের। এক ধরনের মানুষ যত ঝড় তুফান আসুক না কেন, সাইক্লোন আসুক না কেন, বাধা আসুক না কেন, সে নবীর পথ থেকে দূরে যায় না, আল্লাহর পথ থেকে দূরে যায় না। আর দুনিয়াতে এমন একজন দল আছে যারা নিজেরা সত্যি কাজ করবেও না, হকের পথে থাকবে না, বরং যারা হকের পথে থাকবে তাদেরকে বাধা দেয়, আছে না? না সাউন্ডটা একটু ক্লিয়ার করবো। যারা হকের পথে থাকে না, কিছু কিছু দেখবেন বেনামাজি, নিজে নামাজ পড়েও না, আবার উল্টা করবো নামাজ পড়ে কেরামিতা করছে। কিছু লোক আছে ওয়াজে আসবেও না, না এসে দোকানে বসে বলে ওয়াজ শুনলে কেন হাতাই দিচ্ছে। এরা সমাজের অভিশপ্ত সন্তান, ঠিক কিনা বলেন? যারা ভালো কাজে মানুষকে উৎসাহিত প্রদান করে না, এরা কখনো আল্লাহ খাঁটি বান্দা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সব কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো। এই জন্য যারা হকের কথা বললে গায়ে জ্বলে, এরা কখনো আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে না। আমি একটা সুন্দর ঘটনার দিকে চলে যাব, যদি পারেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। কেন জানেননি? আশেকের চোখের পানির দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? আর জবান করে বলো কম না বেশি? এই জন্য বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসো, ভালোবাসার মতো ভালোবাসো, নবীকে যদি ভালোবাসো, ভালোবাসার মতো ভালোবাসো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার
ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা পরিপূর্ণভাবে। আমার দেশের কিছু মানুষ দেখবেন অর্ধেক নবীরে ভালোবাসে আর অর্ধেক ভালোবাসে না। আমি বলি তারা ইমানদার হতে পারে নাই, কিনা বলে? আমার দেশের কিছু মানুষ আছে আল্লাহর বিধান অর্ধেক মানে না, এরা কখনো আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। যদি একটা ঘটনা বলি আপনারা বুঝতে পারবেন আল্লাহর প্রেম কি জিনিস। যার অন্তরে শতবার আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত ধারণ করেছে, পৃথিবীর কোনো অপশক্তি তাকে কিছুই করতে পারে না, ঠিক না বেটি? এই জন্য যুবক, যুগে যুগে আমাদেরকে অনেক মানুষ অনেক আঘাত করে কথা বলে। কেন কথা বলে জানেননি? আমরা নবীর পক্ষে শতভাগ ভালোবাসা প্রদর্শন করি বলে, ঠিক কিনা? তো আর দালালিতে ব্যস্ত হয়ে গেছে, সিয়ারের লোভে পাগল হয়ে গেছে, কুত্তা পাগল হয়ে গেছে, নিজের বাহাবা পাওয়ার জন্য, বড় নেতা হওয়ার জন্য। আরে বেটা মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, আগে আল্লাহ হও, তারপর পৃথিবী তো ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলে? আগে আল্লাহ হও, এরপর পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। যেমন তোমার ডানে কেউ নাই, তোমার বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। জোরে কথা কেন? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ যারে দেয় তাকে ক্ষমতা দান করে, আমার ইচ্ছা করলে ক্ষমতা ছিনায়া নিয়ে যায়, যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছা করে তাকে অপমানিত করে। এই জন্য ইজ্জত দেওয়ার মালিককে, জবানটা ছেড়ে বলো, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। সেই আল্লাহকে মহব্বত করলে কেমন লাভ দেখেন, হাজার বিপদ হাজার বাউল আপনার আসবে, কিন্তু কোন কাজ হবে না। আমি তাহিরিকে তো কি বলবো, আর কই আল্লাহ নাই, এটা বল করি না, আর বলার দরকার আছে বলে মনে করি না। কারণ কেন? লাশ স্মরণ থাকলে আর কইতো না, সবার বিরুদ্ধে আঙ্গুল তোলে, তাহিরির বিরুদ্ধে আঙ্গুল তোলে। তাহিরির আঙ্গুলটা বাঁকা করার ক্ষমতা আছে এটা তো জানে না। সোজা ডাইরেক্ট বলে দিলাম, খুব কেয়ারফুল, খুব সাবধান। নিজের কোটিপতি আছে, নিজের টাকা নিজে নিয়ে বসে থাকেন। আরেকটা অভাবী বাঙ্গা করে আছে, তারপর সুটকির বর্তা দিয়ে সে শান্তি পায়। আর তোমার কোটিপতি তোমাকে কুত্তা কামড়া। আরে দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর তুমি বানাইছো মুমিন, দুনিয়াতে বানাইছো বালাখানা। ওই বালাখানা কইরা থাকো, একদিন আসবে। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি কি হয়ে গেছে? বাপ রে বাপ, বাপ রে বাপ। এই মানুষগুলো কিন্তু অনলাইনে বেশি দিস না, আরো জন্য মরে যাবো, স্টপ করে দেবো, স্টপ করে ফেলাইবো। সাবধান, সাবধান, খুব কেয়ারফুল। তাহিরি বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন না, এটা অনেক পুরান, অনেক আগে থেকে। আমার রাসূল বলছিলেন, আল্লাহ তুমি কোন জায়গায় আমার পাঠাইছো, এরা শুধু আমার মারে। কি করে? মারে, নবীরে মারে। আর নবীর পক্ষে উম্মত কথা বললে চুলের মালা দিব না। এদিকে দেখেন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ ডাক থেকে, বন্ধু আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনার কাজ দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ। আমার নবী দাওয়াত দেয়, নবীর পিঠ মুবারকের ভিতরে উটের নারী ভুঁড়ি চাপাই দেয়। নাউজুবিল্লাহ বুঝেন না? নবীকে বলছিল, নবী গো আপনার পিঠের মধ্যে উটের নারী ভুঁড়ি চাপাইয়া দেয়। আপনি নবী তো বদদুয়া দিলেই ওরা ধ্বংস হয়ে যায়। আমার রাসূল বলছিলেন, আমি গজবের নবী না, আমি রাহমাতুল লিল আলামিন। আদম সফিউল্লাহ থেকে বহুত নবীদের জীবনী পাওয়া যায়। উম্মতের যন্ত্রণার কারণে রাসূল ওই নবীগণ তাদের উম্মতের জন্য বদদুয়া করছে, উম্মত ধ্বংস হয়ে গেছে। যেমন নূহ আলাইহিস সালামের উম্মত প্লাবনে ডুবে শেষ, যারা মানছিল তারা ছাড়া। রাসূল বদদুয়া দিলে সব শেষ হয়ে যেত। এরপরও রাসূলকে তারা মারার জন্য যখন ষড়যন্ত্র করছে, হয়তো দিন ইসলামকে মুছে ফেলে দিতে হবে, আর না হয় রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না?
আল্লাহ রাব্বুল আলামিন তারা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, যত গোপনে ষড়যন্ত্র করুক, এই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য একজন আছেন, জনগণ, তিনি কে? আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আমার আল্লাহ তোমাদের ষড়যন্ত্রের উত্তম জবাব দিয়ে দিবে। এই জন্য ওরা যেই মাত্র বন্ধুরে মারার জন্য ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, হাত মুবারকের মধ্যে তলোয়ার নেন, কারণ আমার আল্লাহর হাবিব জীবনে কারোর সঙ্গে যুদ্ধ করতে প্রথম নামে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোনদিন কাহার বিরুদ্ধে যুদ্ধের জন্য নামে নাই। যখন আমার নবীকে ঘায়েল করতে এসেছে, আমার নবী তাদেরকে ছাড়ে নাই। সুন্নাহিও কাহার বিরুদ্ধে এত সহজে কথা বলে নাই, সবাইকে সম্মান দিয়ে কথা বলছে। যখন তারা তাহির বিরুদ্ধে কথা বলছে, তখন তাহির তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? নিজের ইজ্জত নিজে দিলে রাখতে হবে। আমি তার কম সম্মান করি নাই। এই জন্য যখন আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, আপনি হাতে অস্ত্র নেন, কারণ নবী আমার নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ বলেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওয়াহি ছাড়া। এবার আমার নবী সুন্দর করে তাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তাব করলেন। তারা যুদ্ধের জন্য নামলো, নবী তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, আমার বাংলাদেশে বহুত মানুষে কোটি টাকার চ্যালেঞ্জ করে, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করলে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহর হাবিব ওদের সঙ্গে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আমার নবী ডাক দিয়ে, তোমরা যুদ্ধ করবা, ঠিক আছে, আসো। তোমরা যুদ্ধ ময়দানটা কোন জায়গায় স্থানটা থাকে, স্থানটা নির্ধারণ করবা। ওরা যুদ্ধের ময়দান স্থান নির্ধারণ করলো। এরপর আমার নবী যুদ্ধের ময়দানে যাবেন। যাওয়ার পরে আমার নবী বললেন, তোমরা কোন সাইডটা নিবা? কাফেররা বলল, আমরা এই সাইডটা নিব। আর মুসলমানদেরকে আরেকটা সাইড দেওয়া হলো। একটা কথা মনে রাখবেন, যারা দুশমন তারা বড় কৌশলী, কথা ঠিক কিনা বলেন? যারা দুশমন তারা যুক্তি দিয়ে কথা বলতে বেশি অভ্যস্ত, যারা দুশমন তারা বড় চালাক। দুশমন দেখবেন আপনার সঙ্গে খাইব, ফিরিব, ঘুমাইব, আবার সুযোগ পাইলে আল্লামা শাহেদ শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন গলার মধ্যে ছুরি চালায়া বিদায় করে দিব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, বক্সের সামনে থেকে সবাই সরে যান, আওয়াজটা ক্লিয়ার হতে হবে। কথা নাই, বার্তা নাই, নিজে আমার দিকে তাকান। এবার আমার নবী যুদ্ধের ময়দানে যাবে। ছোট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, নবী গো, আমিও যাব। আমার নবী বলেন, তোমরা যাবে না, তোমরা ছোট মানুষ। এবার আমার নবী দুইজনকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন। ওই দিনটা ছিল রমজান মাসের 17ই রমজান। নবীও রোজা, সব সাহাবীরা রোজা। নবীর প্রেমিক যারা বিপদের কালে ইবাদত ছাড়ে না তারা, নবীর প্রেমিক যারা টাকা খাইয়া ঈমান বিক্রি করে না তারা, ঠিক কিনা বলে? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে আমার নবী যুদ্ধের ময়দানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, তোমরা যে যুদ্ধ করতেছো তোমাদের কাছে কেমন লাগে? সাহাবাদের আমার বিশ্বাস ছিল, সাহাবারা প্রায় সময় আমার নবীর উপরে ছেড়ে দিত। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমাদের কাছে জিজ্ঞেস করলেন কেমন লাগতেছে। আমরা যদিও রোজার কারণে পেটে যদিও খাবার নাই, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ,
তবে একটা অসুবিধা আছে, ওরা যেখানে দাঁড়াইছে ওই দিকটার পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আর আমরা যেখানে দাঁড়াইলাম আমাদের চোখের সামনে সূর্য ওঠে। যখন সূর্যের তাপ আমাদের চোখের মধ্যে লাগে, ওরা পাথর মারলে আমরা পাথরটা দেখি না, ওরা তীর মারলে আমরা তীর দেখি না, কারণ ওরা আগে চালাকি করে জায়গাটা নিচে যেন সূর্যের তাপ চোখে না লাগে। ঠিক এমন ভাবে সাহাবারা ডাক দিয়ে, একবার আল্লাহু আকবার জোরে হবে, সাহাবারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূর্যের তাপ চোখে লাগে, কিন্তু সূর্যের তাপের কারণে দেখবেন সূর্যের দিকে তাকালে কিছু দেখা যায় না। আমার নবীর কাছে বললাম, নবী গো, এই সূর্যের তাপের কারণে আমি কিছুই দেখি না। সাহাবারা বলেন, আমরা নবীর কাছে শুধু বললাম সূর্যের কথা, আমার নবী ডাইরেক্ট দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিল। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার সাহাবারা সূর্যের তাপের কারণে কিছু দেখে না, এরা যদি সূর্যের তাপের কারণে না দেখে ওরা যদি নিশ্চিন্ত হয়ে যায়, ইসলামের পতাকা, দিনের পতাকাকে ধরে রাখবে। এই কথা বলার পরে আমার নবী দুইটা হাত বাড়াইলেন। সাহাবারা ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমার নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমরা তাকে দেখলাম এত বড় একটা মেঘমালার টুকরা সূর্যের সামনে যায় ছায়া দিতে দেরি করে না। আমার বাবারা বৃষ্টি দেওয়ার মালিককে জোরে কয় না রে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুদ্ধের ময়দানে তোমরা ছিলে কখন রৌদ্রের ভিতরে, আমি রৌদ্রের মুখে আমি মেঘমালা দিয়া তোমাদেরকে ছায়া প্রদান করেছি। আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছে বলে ওই যুদ্ধের ময়দানে প্রখর রৌদ্র তাপ আমি আল্লাহ কাটিয়ে নিয়ে আমি তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এরপরে মুসলমানরা ছায়া পাওয়ার পরে যুদ্ধ শুরু করলো। এরপরে আমার নবী একটু করে জিজ্ঞাসা করে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের আর কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, আর একটা অসুবিধা আছে। কয় কি? ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে আর আমরা দাঁড়াইছি ভালো মাটিতে। শক্ত মাটিতে উঠে যখন দৌড়বে তখন দোলাবালি উঠে না, আর ভালো মাটিতে যখন আমরা ঘোড়া দিয়ে দৌড় দেই তখন ওই ভালো মাটিতে ধুলা উড়ার কারণে আমরা তীরের আঘাত দেখি না। একটা সমস্যা হইতেছে, এই ধুলাবালির কারণে আমরা নিজের লুটি দেখি না, আমাদের নিজের লুটি দেখি না। আর ওরা শক্ত জায়গা থেকে দাঁড়ায় দাঁড়ায় তীর মারে। চোখের সামনে অনেক সাহাবা দুনিয়া থেকে বিদায় পেয়ে গেছে। আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহ গো, আরে কার লাগে কণ্ঠ রাখছো? আমরা তো অনেকে কয়, হুজুর 3টা 4টা মাহফিল করেন, গরম এনে দেব, বেশি দিন বাঁচতেন না। আমি তাদেরকে বলে দিয়েছি, আমার তো মনে চাই আমি যখন কোরআন তেলাওয়াত করি নাম নেওয়ার মুহূর্তে যদি আমার মরণ হয়ে যেত, নবীর শান যখন বলি ওই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যেত, আমি তাহিরি জীবন ধন্য হয়ে যেত।
শুধুমাত্র আল্লাহর গান গাইতে গাইতে থাকো। আল্লাহ ছাড়া তোমাদের দয়া আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বললেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন দিনা বাজিবে, যতদিনে জীবন দিনা বাজিবে, সুখে যাওয়া তোমাকে না দেখিয়া, নবীকে না পাইয়া, ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। সেই উসিলায় রহমত দয়া বিলা, সুফতে চালা সুপথে চালা করে দাও। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। কেমন লাগলো? খুশি হয়েছেন? গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? আল্লাহকে আল্লাহ বললে কি গায়ে কষ্ট লাগে? এ বন্ধুরি সুবহানাল্লাহ বলেন। আমরা যখন আল্লাহর জিকির করি আমাদের কাছে ভাব লাগে, আমরা যখন নবীর সঙ্গে আমাদের কাছে প্রেম লাগে, আমরা যখন বলি আল্লাহর সঙ্গে জজবা লাগে। দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। রাসূল পাক রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার নবীর যুগে হলে কেমন হতো। বাবাজান, আসলে আমি যখন কথা বলি মনের মাধুরীতে মিশিয়ে কথা বলি। এটাকে অনেকে দুর্বলতা মনে করে, অনেকে মনে করে যে তাহির মানে গান টান গান লেভেল বক্তা। কিছু চেয়ার পূজারি আছে, কিছু চেয়ার পূজারি আছে, আর কিছু ফাউল বক্তা আছে, যারা আমার এই শান গুরুকে নিয়ে পাবলিক প্লেসে বলার চেষ্টা করে, আমাকে বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে। এগুলো হলো চেয়ার নবী বক্তা। আর একটা হলো কি, এরা হলো ফাউল বক্তা। ফাউল বক্তা, যারা ফাউল বক্তা তারাই মুর্শিদি শানকে বয়ার ভিতরে গান করে উড়িয়ে দেয়। যারা ফাউল বক্তা তারাই নবীর শানকে ফাউল গান বলে উড়িয়ে দেয়। কিন্তু ওরা জানে না
বলছিলাম জন্ম আমার নবীর যুগে ওরে কেমন হতো। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের, রাগ করছেন আপনারা? সাবধান, ওই সমস্ত চিয়ার নবী বক্তা এবং ফাউল বক্তা থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন। আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন, কিন্তু ধুলাবালির কারণে আমরা নিজেরা নিজেদেরকে দেখি না। এবার সাহাবারা বলেন, আমার নবী দু জাহানের বাদশা, হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেওয়ালা, ওজনে পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আবার আল্লাহর কাছে যখন বাড়ায়া দিলেন, সাহাবায়ে কেরাম বলে, ও জগৎবাসী, দুইটা হাত বাড়ায়া দিছে, আমরা তাকায়া দেখলাম আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আমার নবী বলেন, হাত যখন দিল সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলেন কে? জবান করে বলে বৃষ্টি দেওয়ার মালিক কে? এবার বৃষ্টি নাজিল হয়ে গেল। ওই কাফেররা যারা কি করে শব্দটাকামী ছিল, মাটি তো এক প্রকার, একবার মাটির নাম বেলে মাটি, আরেক প্রকার মাটির নাম পলি মাটি, আরেক প্রকার মাটির নাম একেল মাটি, আরেক প্রকার মাটির নাম দোআঁশ মাটি। তাহিরি বয়াতি না, তাহিরি সম্পর্কে আইডিয়া দিত না, তাহিরি সম্পর্কে আইডিয়া নেয়। এই জন্য আমার আল্লাহ হাবিব দুইটা হাত বাড়াইয়া দিল, ওই কাফেরদের একেল মাটিটা বৃষ্টি পড়ার পরে পিছলা হয়ে গেছে, আর মুসলমানদের বালু মাটি বৃষ্টি পড়ার পরে শক্ত হয়ে গেছে। চিৎকার করে কি আল্লাহু আকবার বলবেন না? নরম বালু মাটি শক্ত বানাইয়া দিল কে? শক্ত মাটির পিছলা বানাইয়া দিল কে? মনে হয় এমন একটা পিছলা বানাইছে, আর 1500 100 টান দিলেও উদ্ধার করবো, দৌড় দিলেও উদ্ধার হয়ে যায়। এই জন্য ওই যুদ্ধের ময়দানে মুসলমানরা অত্যন্ত সাহসের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 এমন একটা পর্যায়ে গেল, একটা সাহাবীর চোখ দুইটা একবারে খুলে গেছে। ওই সাহাবীর নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার গুরুত্বপূর্ণ বাবা, সাহাবার আকীদা থেকে আমাদেরকে আকীদা খুঁজে নিতে হবে। সাহাবারা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ খুলে গেল। চোখ খোলার পরে দুইটা চোখ এমন ভাবে চলে গেল, সাহাবা পর পরে করে আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া, আল্লাহু রাসূল হবে, যাইয়া ডাক দিয়া করে, নবী গো, আমি যুদ্ধ করতে এসেছিলাম, আমার দুইটা চোখ খুলে গেছে গো নবী, মেহেরবানি করে আপনি চোখ দুইটা ভালো করে দেন। চোখ ভালো করার মালিক কে? নবীরে গিয়া সাহাবীকে আপনি ভালো করে দেন, ঠিক হয়ে গেছে। আর সাহাবাদের বিশ্বাস আছে আল্লাহর ক্ষমতা বলে আমার নবী পারে কি পারে না। এই কথা খান নবীর ক্ষেত্রে বললে শিরকের ফতোয়া দিয়া দেয়। আমি কইছিলাম আল্লাহ তো রাসূলকে দিয়া গেলেন, আল্লাহ গায়েব হইয়া রাসূলের তো খাজা পাইয়া শুইয়া যান ফিরে। মিরাজি সাহেব খুব চমৎকার উত্তর দিয়েছেন, আমি সেদিকে গেলাম না। আমরা সুন্নিয়ত জামাত আকীদা হলো সব ধর্মভান্ডারের মালিক হলো আমার আল্লাহ। বুখারী শরীফে হাদিসে পাইছি দিকে আমরা বলি আমার আল্লাহ নবীরে দান করছে। কতটুকু দান করছে আল্লাহ জানেন, কতটুকু নবী পাইছে নবী জানে। আবার নবী করে সেই সম্পদটা ইন্নামা আনা আসমাল্লাহি ইউতি, আল্লাহ আমরা দিয়েছে, আমি নবী বন্টন করি। এই বন্টন নবীর কাছ থেকে এই পাওয়ার অন্য সাধারণত পাবে না। যারা বলি আব্দুল গাউস কুতুব যারা পাই, তাদের ভিতরে খাজা করি নেওয়ার আছে বলে ওনার একটা উপাধি হলো আকায়ে রাসূল। ঠিক কি না? এইগুলা তরিকতা সব যারা বুঝে না, শরীয়তের মৌলবী, কায়দা মৌলবী,
কি মৌলবী? কায়দা মৌলবী। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, এইগুলা এখন চলে না। এই জন্য ফতোয়া ফুমাইরা খানের দোয়া ফলাইছি। স্বার্থবাদীরা নিজেদের বেলায় কোন ফতোয়া নাই, নিজেদের বেলা আসলে অনেকগুলো কুফরি টাকার পরেও কোন ফতোয়া নাই। কিছুদিন আগে আহমদ শফি সাহেবকে কাফের বলছে, আবার এখন উনি মারা যাওয়ার জন্য নামের পরে রহমতুল্লাহ ব্যবহার করে। চেয়ার নবী, চেয়ার নবী, শুধু চেয়ার নবী। এই জন্য ফাউল বক্তাদের থেকে দূরে থাকবেন। ফাউল যে ফাউল তার শিষ্যরা হয় ফাউল। ঠিক না? ভদ্র বাবার ঘরে ভদ্র সন্তান জন্মগ্রহণ করে। এই জন্য আমাদেরকে মুখ সবাইকে ভদ্র করবে না, সাবধান হয়ে যাও। এমনিতে আহলুস সুন্নাত ওয়াল জামাত তোমাদেরকে বয়কট করে দিয়েছে, আর আমাদের দাবি নেই, আমরা বিদায় দিয়ে দিচ্ছি। ঠিক কিনা কথা? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবারা ডাক দিয়া বলে, সাহাবা তোমার দুইটা চোখ পড়ে গেছে, ঠিক আছে, শোনো আমার কাছে আসো। আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কি বললো? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়া করে, নবী গো আমি চোখ চাই। কি চাই? আর আমরা কইলে কইলাম নবী গো চোখ গেলে গেছে, আমরা জান্নাত চাই। সাহাবা ডাক দিয়ে কয়, নবী গো আমি চোখ চাই। আমার নবী ডাক দিয়ে বলে, কাটা দাও, সবাই জান্নাতের জন্য পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখ কেন চাইলা? ওই সাহাবা ডাক দিয়ে কয়, নবী গো আপনি যদি ভালোবেসে আমার চোখ ভালো করে দেন, যার ভালোবাসা আমি কাদাদার প্রতি থাকবে, সে জান্নাত চাও লাগবে না, জান্নাতটাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যে
কষ্ট হয়েছে আপনাদের, দুঃখ হয়েছে আপনাদের? বিদায় বেলা একটি কথাই বলবো, ওই আমাদের যে আকীদা সেটা আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? সবকিছুর মালিককে নবীকে দান করছে। আমার নবী এইভাবে থুতু মুবারক দিয়ে চোখের মধ্যে লাগায়া চোখটা যখন সেট করে দিছে, কাকা দ্বারা দিয়ে আল্লাহ তাআলা বলে আমি দেখেছি আমার চোখটা আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। এখন সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক নবীকে ক্ষমতা দিলে নবী পেয়েছেন বললে কি গুনাহ হবে? আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর মহব্বত দিয়ে ধারণ করা তৌফিক দান করুন, আমিন। জিকির করব করে একটু কিয়াম করে আসেন, দাঁড়িয়ে নবীর সালাম দেই, হে ইয়া নবী সালাম Assalamu alaikum.